দুনিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের চাইতে আমার নবীর মর্যাদা বেশি না কম? জোরে কন। কিন্তু আমাদের দেশের যদি একটা আতি নেতা পাতি নেতার সামনেই অভিযোগ দায়ের করা যায়, ওর কন্টাক্ট জান থাকতে ওর খবর করে দেবে। জোরে কন, ঠিক কিনা? কিন্তু নবীজি তা করেন নাই। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, সাহাবীরা তাকায় দেখো আমি কিভাবে ন্যায় বিচার করব। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর হাতের ভিতরে, ভাইজান চলে যাবেন, থাকেন। আমাদের নবী উক্কাশার হাতের ভিতরে ছুরিটা দিলেন। আল্লাহর নবী আস্তে করে তার কাপড়টাকে জালু আফরোজ করলেন, উন্মুক্ত করলেন। সাহাবীরা মনে মনে বলতেছে, হা নবীর হাতে গড়া সাহাবী রে, জীবনে অনেক আঘাত থেকে নবীজিকে বাঁচাইছে, আর জীবনের শেষ মুহূর্তে নবীকে আঘাত দিয়ে ঈমান হারা হচ্ছে, জাহান্নাম কিনে নিচ্ছে, আর জান্নাতটাকে হারাম করতেছে। উক্কাশা তোমার কিসমত বড় খারাপ। নাউজুবিল্লাহ। এইবার উক্কাশা হাতের ভিতরে ছুরিটা নিয়ে হাসতেছেন, সবাই কাঁদতেছে, আল্লাহ হাসতেছে আর উক্কাশা হাসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, উক্কাশা এই মুহূর্তে ওখান থেকে এক দৌড়ে আমার নবীর কাছে এসে নবীকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন, হাতের ছুরিটা হুত্তি করে ফেলে দিয়েছেন, আর নবীজিকে বুকে মুখে কপালে চুমু খাইতেছেন। আল্লাহর নবী বলতেছেন, উক্কাশা তুমি তো চাইলে আমার পাঁজরে আঘাত দিয়ে আমারে প্রতিশোধ দিবা, কষ্ট দিবা, এইরকম কেন করতেছো? তাড়াতাড়ি আঘাত দাও, ছুরিটাও বা কেন ফেলে দিলা? উক্কাশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতের গড়া সাহাবী, এই দুনিয়াতে সুন্দর সুন্দর কি জিনিস চিনতে পারতাম না, আপনার বদৌলতে আপনাকে চিনতে পেরেছি, দুনিয়া আখিরাত বুঝতে শিখেছি, সত্য সুন্দরের পথটা অবলম্বন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে আঘাত দিয়ে কষ্ট দিব, এটা আপনি কেমনে বুঝলেন? আপনার কদম চুমতে পারলে তামাম পৃথিবীটা ধন্য হয়, আর আপনাকে আমি আপনার হাতে গড়া সাহাবী এই ছুরি দিয়া পান্টি দিয়ে আঘাত দিয়ে কষ্ট দেবে, এটা আপনি কেমনি বুঝলেন? তাহলে এতক্ষণ ধরে তুমি এই সব কথা কেন বললে? তাড়াতাড়ি বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমি শুনেছিলাম আপনি বলেছিলেন যদি কেউ মহব্বতের সাথে আমার শরীরের সাথে নিজের শরীরটা একটু ঘর্ষণ দিতে পারে, যদি কেউ মহব্বতের সাথে আমার মোহরে নবুয়তে একটা বার চুমু দিতে পারে, আমার বুকে মুখে চুমু খাইতে পারে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবে, জাহান্নামের আগুন হারাম করে জান্নাত ওয়াজিব করে দিবে। অনেক দিন ধরে আমি চান্স নিচ্ছিলাম, সুযোগ সন্ধানী ছিলাম, এতই সাহাবীদের ভিড়, দৌড়ে গিয়ে আপনার সামনে গিয়া তারা খেদমত আঞ্জাম দেয়, মুসাফা মুআনাকা করে, আমাদের জন্য সুযোগ হয় না। আজকে আমি একটা বিদায়ের দিনে তিনবার যখন আহ্বান করেছেন আমি চান্সটা গ্রহণ করলাম, আমি একটু সুবর্ণ সুযোগ গ্রহণ করলাম। আজকের দিনে আমি নবীজিকে এই কথার মার পিছে আমার কাছে নিব, নবীজিকে আমার বুকের সাথে বরণ করে নিব, আমি তার বুকে মুখে চুমু খাবো, আর মোহরে নবুয়তে মহব্বতের সাথে একটা বার চুমু দিব, যাতে আমার জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরো একটু জোরে বল আল্লাহু আকবার। আবার নবী আনন্দ রাতে শুনছে, তিনি চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার উক্কাশা আজকে যে আমলটা করেছে, আজকে যে আমার সাথে ভালোবাসা মহব্বত প্রদর্শন করেছে, এর মাধ্যমে তোমাদের সবার আগে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীতে
ইনজাস্টিস করা যাবে না, অন্যায় অবিচার করা যাবে না, সব সময় ন্যায় বিচার করতে হবে। আজকে ন্যায় বিচারের বাণীটা যেন নিভৃতে কাঁদতেছে, জোরে কোন ঠিক না বেঠিক? আইন আদালত সব আছে কিন্তু ন্যায় বিচার হয়ে গেছে, ঠিক কিনা? পরিবারের প্রধান হিসেবে আমি আমার ছেলে আর মেয়ের ভিতরেও জাস্টিস করতে পারি না। আমি ছেলেকে জিতাই আর আমার মেয়েকে আমি ঠকাই, আছে না নাই? বাবা হজ করতে যাবে, 10 বিঘা সম্পত্তি বন্টন করতেছে, মেয়েকে ডেকে নিয়েছে, ওই পাঠা মার্কা বেটাটাকেও ডেকে নিয়ে বলতেছে, বাবারে ও আমার মা, তোমাকে আমি বিবাহ শাদী দিয়েছি, লেখাপড়া করাইছি, বিয়ে শাদীতে ডিমান্ড দিতে হয়েছে মা, তোমাকে মানুষমান করতে অনেক কাঠখড়ি করাতে হয়েছে মা, আমার 10 বিঘা সম্পত্তি 1টা বিঘা আমি তোমাকে দেব মা, আর তোমার ভাইকে আমি একটু 9 বিঘা দেব মা। আপনারা বলেন ন্যায় বিচার না অবিচার? জোরে কোন ন্যায় বিচার না অবিচার? এই কথা বলে মেয়েটাকে যখন ঠকাইছে, যদি মানুষটা কাউয়ার জাত হয়, আসল যদি মেয়ে না হয়, বাপ যখন ওরাসত বন্টন করলো, আর একটা রুমের ভিতরে গিয়ে বলতেছে, আল্লাহ ওই শয়তান যেন আর ফিরে না আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এইভাবে ছেলেকে জিতায়া মেয়েকে ঠকায়া যারাই হজ করতে যাবে, 100 বার যদি হজ করে, আল্লাহর প্রধান হাতে রেখে বলছি, এদের হজ কবুল হবে, কবুল হবে। এই জন্য আমার পরিবার থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় ন্যায় বিচার হবে না অবিচার হবে। নির্দেশকার আল্লাহ বলেন, তাকওয়া যদি টিকে রাখতে চাও, ন্যায় বিচারের সবকটা ধরে নাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কবি আফসোস করেছে, কবির আফসোস বলবো, ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জবিন আসমান, পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো খোদারি জান্নাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, ঠিক না? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, মেনে চলি যদি খোদারি বিধান, নাম কি? সবাই বলেন, মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত, আসিবে সম্মান, ঝরিবে রহমত, বিলিবে নাজাত, তাহলে পাবো খোদারি জান্নাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন মারহাবা। আরো জোরে, জোর হলো না? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ন্যায় ইনসাফের বিধান যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আবার আকাশ রহমতের বৃষ্টি দান করবে। তোমরা কখনো প্রাকৃতিক ডিজাস্টার থেকে মুক্ত থাকবে, কোন প্রকার আঘাত তোমাদের উপরে হানবে না। তোমরা এই পৃথিবীটায় জান্নাতের নীড়ের মতো পাবে, এখানে বসবাস করবে, শান্তি শৃঙ্খলা হবে, নিরাপত্তা দিয়ে ভরে যাবে, কোনো শঙ্কা থাকবে না, ভীতি থাকবে না। গোটাটা সমাজ শান্তি দিয়ে ভরে দিবেন যিনি, তিনি কে? সুতরাং ন্যায় বিচার করতে হলে বিধান লাগবে কিসের? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলে আমিন। সাহাবীদের মতো নবীদেরকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আপনাদের সামনে একটা ওয়াজ রেখে আসছিলাম, মনে আছে? মনে আছে? এটা কি করবো না বন্ধ করব? শেষ করে দেই, শুনবেন না? আজকে থাক,
অন্য দিনে দেখা হলে এই ওয়াজ করা যাবে। যেহেতু কঠিন গরমের ভিতরে আপনারা আছেন, এই গরমের ভিতরে আমি আপনাদেরকে আর কষ্ট না দেই। রাত 12টা পর্যন্ত করতে চেয়েছিলাম, সেখানে এখন 12:15 প্রায় বেজে গেছে। তাবারক মোটামুটি চলে এসেছে, মোনাজাত করে দিতে চাই। কোনো কষ্ট আছে? কি কষ্ট আছে? ওই যে ভাঙ্গামন সাঙ্গা হবে যে তাবারক হয়েছে, তাবারক। সবাই একটু জিকির করেন লা ইলাহা। শেষ হবে লা ইলাহা লা ইলাহা। ফিরাউন বলে আসিয়ারে মুসার খোদাকে সারিয়া দে। আসিয়া বলেন জীবন দিব মুসার খোদাকে সারিব না। লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদের ভিতরে সভা হওয়াতে আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। যদি বৃষ্টি আসতো দৌড়ে আবার এখানে আসা লাগতো, কথা কয় না। আশা যখন লেগেইছে প্রথম থেকে এসেছি। মানে আজকের ওয়াজটা হলো 2 in 1। একটা ওয়াজ শুনতে এসে 2 প্রকারের সওয়াব পেয়ে গেছি, সুবহানাল্লাহ। যারা ওযুর সাথে ঈমানের সাথে মসজিদে প্রবেশ করে তারা